আসসালামু আলাইকুম। আজকের আলোচনাটা আমরা শুরু করছি একটা বিশেষ অনুরোধ থেকে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কি অনুরোধ? হ্যাঁ, আমাদের একজন শ্রোতা পবিত্র কোরআনের সূরা বাকারার সেটার ৭৭ নম্বর আয়াত নিয়ে জানতে চেয়েছেন, তবে একটু অন্যভাবে। ও, বেশ তো। কিভাবে? উনি চেয়েছেন আমরা যেন প্রথমে আয়াতটার আরবি তেলাওয়াত শুনি, তারপর এর সহজ বাংলা অনুবাদ জানি, ঠিক আছে। এরপর বিভিন্ন তাফসীরের আলোকে আচ্ছা। এর ব্যাখ্যাটা একটু বিস্তারিতভাবে বুঝি। হুম, আর সবশেষে এই আয়াত থেকে আমাদের দৈনন্দিন জীবনের জন্য কি শিক্ষা নেওয়ার আছে সেটা নিয়ে কথা বলি। বাহ, এটা তো খুব সুন্দর একটা কাঠামো। শুধু জানা নয়, সেটা জীবনে কাজে লাগানোর দিকটাও ভাবা হচ্ছে। একদম। আমার অনুরোধটা খুব ভালো লেগেছে। তো চলুন আজ আমরা এই আয়াতটা নিয়ে একটা গভীর আলোচনা বা অনুসন্ধান শুরু করি। অবশ্যই, শুরু করা যাক। তাহলে অনুরোধ অনুযায়ী প্রথমে আয়াতটির মূল আরবি পাঠ শোনা যাক। أولا يعلمون أن الله يعلم ما يسرون وما يعلنون সাদাকাল্লাহুল আজিম। খুব সুন্দর তেলাওয়াত। আয়াতটা ছোট কিন্তু অনেক গভীর অর্থ বহন করে। হ্যাঁ, সেটাই। খুব সংক্ষিপ্ত কিন্তু শক্তিশালী মনে হলো। আচ্ছা, এবার এর সহজ বাংলা অনুবাদটা কি হবে? এর একটা সহজ এবং প্রচলিত বাংলা অনুবাদ হল, তারা কি জানে না যে তারা যা গোপন করে এবং যা প্রকাশ করে, আল্লাহ তা সবই জানেন। তারা কি জানে না যে এই প্রশ্নটা দিয়ে শুরু, বেশ জোরদার ভঙ্গি। হ্যাঁ, এটা এক ধরনের চ্যালেঞ্জ বা মনে করিয়ে দেওয়ার মতো। আর তারপর বলা হচ্ছে গোপন এবং প্রকাশ্য সবই আল্লাহ জানেন। এই গোপন আর প্রকাশ্য বলতে আসলে ঠিক কি বোঝানো হচ্ছে, এর ব্যাপ্তিটা কেমন? এটা খুব ভালো প্রশ্ন। দেখুন, আরবি শব্দ দুটো হলো মা ইউসরিরুন, মানে যা তারা গোপন করে, আর মা ইউলিনুন, যা তারা প্রকাশ করে। তাফসিরকাররা বলেছেন এর পরিধিটা আসলে বিশাল। বিশাল মানে? গোপন শুধু লুকিয়ে করা কাজ বা কথা নয়, এর মধ্যে পড়ছে আমাদের মনের ভেতরের চিন্তা, গোপন কোনো প্ল্যান যা আমরা প্রকাশ করিনি, এমন অনুভূতি, ধরুন কারো প্রতি বিদ্বেষ বা ভালোবাসা, এমনকি আমাদের নিয়ত পর্যন্ত। ও আচ্ছা, মানে মনের ভেতরের সবকিছু। হ্যাঁ, যা কিছু আমরা অন্যদের থেকে লুকাতে চাই বা নিজের ভেতরেই রাখি, সবই এর মধ্যে পড়ে। আর প্রকাশ্য? আর প্রকাশ্য বা মা ইউলিনন হলো আমাদের সব ধরনের প্রকাশ্য কাজকর্ম, মুখের কথা, ঘোষণা, আমাদের আচরণ, যা অন্যরা দেখতে বা শুনতে পায়। তার মানে আয়াতটা বলছে যে আমাদের ভেতরের জগৎ আর বাইরের জগৎ দুটোই আল্লাহর নজরে আছে। একদম, কোনো কিছুই তার জ্ঞানের বাইরে নয়। এই শব্দ দুটো মা ইউসরিরুন ও মা ইউলিনুন ব্যবহার করে এর ব্যাপকতা বোঝানো হয়েছে। বোঝা গেল মানুষের সত্তার কোনো অংশই আল্লাহর জ্ঞানের বাইরে নয়। আচ্ছা, এবার একটু তাফসিরের দিকে যাই। এখানে তারা ইয়ালামুন, তারা জানে বলতে কাদের কথা বলা হচ্ছে? আয়াতটা নাজিলের কি বিশেষ কোনো কারণ বা প্রেক্ষাপট ছিল? হ্যাঁ, অবশ্যই ছিল। মুফাসসিরগণ এর শানে নুজুল বা নাজিলের প্রেক্ষাপট উল্লেখ করেছেন। প্রাথমিকভাবে এখানে তারা বলতে মদিনার মুনাফিকদের বোঝানো হয়েছে। মুনাফেক মানে যারা কপট বিশ্বাসী। ঠিক, যারা মুখে নিজেদের মুসলিম বলতো কিন্তু মনে মনে ইসলাম আর মুসলিমদের শত্রুতা করত, ক্ষতি করার ফন্দি আঁকত। তারা ভাবত তাদের এই ভেতরের ব্যাপারটা বা গোপন প্ল্যানগুলো আল্লাহ জানতে পারবেন না। আচ্ছা, আর কেউ? হ্যাঁ, সেই সময়ের আহলে কেতাব, বিশেষ করে ইহুদি সম্প্রদায়ের কিছু লোককেও বোঝানো হয়েছে। তাদের কি বিষয় ছিল? তাদের ক্ষেত্রে ব্যাপারটা ছিল, ধরুন তারা তাদের ধর্মগ্রন্থে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন বা তার সত্যতা সম্পর্কে যে পূর্বাভাস বা ইঙ্গিত পেয়েছিল, সেগুলো তারা সাধারণ মানুষের কাছে গোপন রাখত। কেন? হয়তো নিজেদের প্রভাব প্রতিপত্তি হারানোর ভয়ে বা পুরনো ঐতিহ্য ধরে রাখার গোড়ামির কারণে। তারাও মনে করত এই যে তারা সত্যটা লুকাচ্ছে বা বিকৃত করছে, এটা কেউ ধরতে পারবে না। ও, তাহলে এই আয়াতটা সরাসরি তাদের সেই ধারণাকে প্রশ্নবিদ্ধ করছে। একদম, আয়াতটা যেন বলছে, তোমরা কি ভাবছো আল্লাহ জানেন না? তোমরা কি লুকাচ্ছ আর কি দেখাচ্ছ? তাহলে বোঝা যাচ্ছে একটা নির্দিষ্ট ঐতিহাসিক প্রেক্ষাপটে কিছু নির্দিষ্ট মানুষের দ্বিমুখী আচরণ বা গোপন অভিসন্ধির উত্তরে এই আয়াতটা এসেছে। কিন্তু কুরআনের বার্তা তো শুধু ওই সময়ের জন্য নয়, তাই না? না, একেবারেই না। এটাই কোরআনের বিশেষত্ব। যদিও একটা নির্দিষ্ট প্রেক্ষাপট থাকে, কিন্তু এর শিক্ষা বা আবেদনটা হয় চিরন্তন, সব সময়ের সব মানুষের জন্য। এই আয়াতের মূল কথাটা কি? আল্লাহর সর্বজ্ঞতা, তিনি সবকিছু জানেন। এটা তো শুধু ওই মুনাফিক বা আহলে কিতাবের কিছু লোকের জন্য নয়, এটা আমাদের সবার জন্য, এই মুহূর্তের জন্য প্রযোজ্য। কিভাবে? দেখুন, আমরা মানুষরা তো কত কিছুই লুকাতে চাই, নিজেদের দুর্বলতা, ভুল, খারাপ চিন্তা, আবার কখনো হয়তো ভালো কাজও লোকচক্ষুর আড়ালে করি। আবার অনেক কিছু প্রকাশ করি, কখনো সত্য, কখনো মিথ্যা, কখনো লোক দেখানোর জন্য। হ্যাঁ, তা তো ঠিক। এই আয়াতটা আমাদের মনে করিয়ে দেয় আমাদের এই গোপন আর প্রকাশ্য দুটো জগতের সব খবরই আল্লাহর কাছে আছে। আচ্ছা, তো জানা নয়, এটা একটা সক্রিয় জ্ঞান। এর সাথে জড়িয়ে আছে একটা নৈতিক চাপ আর শেষ বিচারের দিনের জবাবদিহিতার ইঙ্গিত। মানে তিনি জানেন এবং এর ভিত্তিতে বিচারও করবেন। ঠিক তাই এই জ্ঞানটা কিন্তু কপটতা, প্রতারণা, মনের ভেতরের কুটিল চিন্তা, এই সব কিছুর বিরুদ্ধে একটা বিরাট নৈতিক বাধা হিসেবে কাজ করে। এটা আসলেই ভাবার মতো। মানুষকে হয়তো ফাঁকি দেওয়া যায়, কিন্তু আল্লাহকে তো যায় না। একদম, এই উপলব্ধিটা একই সাথে ভয়েরও হতে পারে, আবার আশারও হতে পারে, তাই না? হ্যাঁ, ঠিক বলেছেন। কিভাবে? যারা অন্যায় করতে চায় বা গোপনে পাপ করে, তাদের জন্য এটা ভয় পাওয়ার কারণ।
মনে হবে আরে আমি যা করছি বা ভাবছি সবই তো তিনি দেখছেন, এটা তাকে অন্যায় থেকে ফেরাতে পারে। আর আশার দিকটা? আর যারা সৎ, আন্তরিক, কিন্তু হয়তো সমাজে তাদের মূল্য নেই বা মানুষ তাদের ভুল বুঝছে অথবা জুলুমের শিকার হচ্ছে, তাদের জন্য একটা বিরাট এক সান্ত্বনা। কিভাবে সান্ত্বনা? ভাবতে পারে মানুষ না জানুক, আল্লাহ তো আমার অবস্থা, আমার নিয়ত সবই জানেন। আমার সততা, আমার কষ্ট কিছুই তার কাছে গোপন নেই। এই বিশ্বাসটা তাকে ধৈর্য ধরতে, ভালো পথে চলতে শক্তি যোগায়। বাহ, এটা তো দারুণ একটা দিক। সত্যি এই উপলব্ধিটা আমাদের জীবনকে গভীরভাবে প্রভাবিত করতে পারে। আচ্ছা, তাহলে যদি আমরা পয়েন্ট করে বলি, এই আয়াত থেকে নির্দিষ্টভাবে কি কি শিক্ষা আমরা নিতে পারি দৈনন্দিন জীবনে কাজে লাগানোর মতো? হ্যাঁ, বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ শিক্ষা আছে। আমরা কয়েকটা নিয়ে কথা বলতে পারি। অবশ্যই। প্রথম এবং সম্ভবত সবচেয়ে জরুরি শিক্ষা হলো তাকওয়া বাড়ানো, মানে আল্লাহ সচেতনতা। তাকওয়া, সেটা কি? তাকওয়া মানে হলো আল্লাহ সম্পর্কে সবসময় সচেতন থাকা। তিনি আমাকে দেখছেন, আমার সব কথা, কাজ, এমনকি চিন্তা পর্যন্ত জানেন। এই বোধটা সবসময় মনের মধ্যে জাগিয়ে রাখা। তাতে কি লাভ? লাভ হলো যখন এই বিশ্বাসটা থাকে তখন মানুষ অন্যায় বা পাপ কাজ করার আগে অন্তত একবার ভাবে, কারণ সে জানে দুনিয়ার কেউ না দেখলেও আল্লাহ দেখছেন। এটা মনের মধ্যে একটা নিয়ন্ত্রণ তৈরি করে, একটা নৈতিক সতর্কতা, একটা অদৃশ্য নৈতিক কম্পাসের মতো কাজ করে। কিন্তু সবসময় এই ভাবনাটা কি একটু বেশি চাপ তৈরি করে না? মানে সবসময় মনে হচ্ছে কেউ নজর রাখছে, এটা কি ভয়ের? দেখুন, তাকওয়া মানে শুধু ভয় না, এর মধ্যে আল্লাহর প্রতি ভালোবাসা, আশা, তার মহত্বের উপলব্ধিও আছে। এটা এমন ভয় নয় যা মানুষকে অচল করে দেয়, বরং এটা একটা শ্রদ্ধাপূর্ণ সচেতনতা। আচ্ছা, এটা মানুষকে খারাপ কাজ থেকে বাঁচায়, আবার ভালো কাজে উৎসাহও দেয়। কারণ সে জানে আল্লাহ শুধু তার ভুলই দেখছেন না, তার ভালো কাজ, ভালো নিয়ত, তার চেষ্টাগুলোও দেখছেন এবং তার পুরস্কার দেবেন। তাই এটা ভয়ের চেয়ে বেশি প্রেরণার। বুঝলাম। তাহলে এটা হলো প্রথম শিক্ষা। দ্বিতীয়টা কি? দ্বিতীয় গুরুত্বপূর্ণ শিক্ষা হল ইখলাস বা আন্তরিকতার গুরুত্ব। ইখলাস মানে হলো নিষ্ঠা, বিশুদ্ধতা। যে কোনো কাজ বা এবাদত করার সময় আমাদের উদ্দেশ্যটা খাঁটি বা খালেস হওয়া উচিত, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, লোক দেখানো বা অন্য কোনো দুনিয়াবি লাভের জন্য নয়। কেন এটা জরুরি? কারণ এই আয়াত বলছে আল্লাহ আমাদের ভেতরের খবরও জানেন, মা ইউসিরুন। তাই শুধু বাইরের কাজটা ভালো হলেই হবে না, ভেতরের নিয়তটাও শুদ্ধ হতে হবে। হয়তো অনেক বড় ভালো কাজও নিয়তের গড়বড়ের কারণে আল্লাহর কাছে কবুল হলো না। আবার ছোট্ট একটা কাজও শুধু আল্লাহর জন্য করায় অনেক বড় পুরস্কার পাওয়া গেল। তাই কথা ও কাজে ভেতরে ও বাইরে মিল রাখাটা জরুরি। এই ইখলাস বা আন্তরিকতা বজায় রাখাটা তো বেশ কঠিন মনে হয়। আমরা তো অনেক সময় বুঝতেই পারি না কখন লোক দেখানোর চিন্তা চলে আসে। এটা নিয়ে কি সবসময় খুব বেশি চিন্তা করা উচিত? তাতে আবার আল ওয়াসওয়াস বা অতিরিক্ত খুঁতখুঁতে ভাব চলে আসতে পারে না? হ্যাঁ, এটা একটা ভালো পয়েন্ট। ইখলাস মানে কিন্তু সারাক্ষণ নিজের নিয়ত নিয়ে সন্দেহ করা বা অতিরিক্ত বিশ্লেষণে ডুবে থাকা নয়। মূল ব্যাপারটা হলো কাজ শুরুর আগে নিজেকে জিজ্ঞেস করা, কার জন্য করছি, উদ্দেশ্য কি। আচ্ছা। উত্তর যদি হয় আল্লাহর জন্য, তাহলে সেটাই ইখলাস। এরপর হয়তো কাজের মাঝে শয়তান অন্য চিন্তা ঢোকাতে চাইবে, তখন আবার মূল নিয়তের দিকে ফেরার চেষ্টা করতে হবে। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, একটা চেষ্টা। এর জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে হয়। বুঝলাম। এটা একটা সাধনার মতো। আচ্ছা, তৃতীয় শিক্ষা কি? তৃতীয় শিক্ষা হলো এই আয়াতটা কপটতা মানে নিফাক আর প্রতারণার বিরুদ্ধে একটা কঠিন সতর্কবার্তা। কাদের জন্য? যারা মুখে এক কথা বলে আর মনে অন্য কিছু রাখে, যারা মানুষকে ধোঁকা দেয়, দুই রকম আচরণ করে চলে, তাদের জন্য এটা একটা স্পষ্ট হুঁশিয়ারি। কি হুঁশিয়ারি? হুঁশিয়ারিটা হলো তারা মানুষকে হয়তো ধোঁকা দিতে পারছে, কিন্তু আল্লাহ তাদের ভেতরের আসল রূপ, তাদের গোপন ষড়যন্ত্র সবই দেখছেন, আর এর ফল তাদের পেতেই হবে। এটা সব ধরনের ভণ্ডামি থেকে দূরে থাকার আহ্বান। এটা তো সামাজিক জীবনেও খুব প্রাসঙ্গিক। আজকাল তো অনেকেই একটা মুখোশ পরে থাকে। ঠিক, এই আয়াতটা সেই মুখোশ সরিয়ে ভেতরে সততার উপর জোর দেয়। আচ্ছা, চতুর্থ শিক্ষা? চতুর্থ শিক্ষাটা হলো যারা সৎ, সরল, আন্তরিক, তাদের জন্য একটা বিরাট সান্ত্বনা। কাদের জন্য সান্ত্বনা? ধরুন এমন মানুষ যারা হয়তো ভালো, কিন্তু মানুষ তাদের ভুল বোঝে, বা তাদের ভালো কাজের কোনো স্বীকৃতি নেই, অথবা যারা নীরবে ভালো কাজ করে যান কিন্তু প্রচার চান না, তাদের জন্য। তাদের জন্য সান্ত্বনা কিভাবে? আয়াতটা তাদের ভরসা দেয় যে মানুষ জানুক বা না জানুক, আল্লাহ তাদের সততা, তাদের ভেতরের নিয়ত, তাদের না বলা ভালো কাজগুলো সবই জানেন। সত্য চাপা থাকবে না। আল্লাহ সবচেয়ে ভালো বিচারক। তাই মানুষের অবহেলা বা অকৃতজ্ঞতায় তাদের হতাশ হওয়ার কিছু নেই। আল্লাহর কাছে তাদের পুরস্কার জমা থাকছে। এটা সত্যিই একটা বিরাট আশ্রয়, বিশেষ করে যখন কেউ ভালো কাজ করেও কষ্ট পায়। মনে হয় একজন তো আছেন যিনি দেখছেন। ঠিক তাই। আচ্ছা, এবার পঞ্চম শিক্ষাটা বলি। হ্যাঁ, বলুন। পঞ্চম শিক্ষা হলো আমাদের দায়িত্ববোধ সম্পর্কে সচেতন করা। আমরা সাধারণত ভাবি আমরা শুধু যা করি তার জন্যই দায়ী। তাই তো। কিন্তু এই আয়াতটা যেন বলছে শুধু বাহ্যিক কাজের জন্য নয়, আমাদের মনের ভেতরের ইচ্ছা, গোপন পরিকল্পনা, নিয়তের জন্য আমরা আল্লাহর কাছে জবাবদিহি করতে বাধ্য। ও, মানে কোনো খারাপ কাজ না করলেও শুধু ভাবলে? হয়তো শুধু ভাবলেই শাস্তি হবে না, কিন্তু সেই খারাপ কাজটা করার দৃঢ় ইচ্ছা বা পরিকল্পনা যদি মনে পাকাপোক্ত হয়, সেটাও আল্লাহর দৃষ্টি এড়ায় না।
তাই শুধু বাইরের আমল ঠিক করলেই হবে না, ভেতরের চিন্তা, ভাবনা, নিয়ত সেগুলোকেও পরিশুদ্ধ করার চেষ্টা করতে হবে। তার মানে এই আয়াতটা আমাদের পুরোপুরি শুদ্ধ হতে বলছে, ভেতরে বাইরে সব দিক থেকে। বলতে পারেন এটা একটা সামগ্রিক শুদ্ধতার দিকে আহ্বান। লোক দেখানো ভালো মানুষ নয়, বরং চিন্তা ও কাজে, গোপন ও প্রকাশ্যে সবসময় সৎ আর স্বচ্ছ থাকার একটা উঁচু নৈতিক মানদণ্ড ঠিক করে দিচ্ছে। এটা আসলে খুব গভীর কথা, ভাবনার বিষয়। এক্স্যাক্টলি। এই উপলব্ধিটা মানুষকে আরও দায়িত্বশীল, স্বচ্ছ, আন্তরিক আর আল্লামুখী জীবন কাটাতে সাহায্য করে। আজ আমরা সূরা বাকারার ৭৭ নম্বর আয়াত নিয়ে বেশ বিস্তারিত আলোচনা করলাম। শ্রোতার অনুরোধ মতো আমরা তেলাওয়াত শুনলাম, অনুবাদ জানলাম, তাফসিরের আলোকে প্রেক্ষাপট আর ভেতরের অর্থ বুঝলাম, আর এর থেকে ৫টা জরুরি শিক্ষাও পেলাম। হ্যাঁ, সব মিলে মূল কথাটা হলো, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের গোপন আর প্রকাশ্য সবকিছুই জানেন। তার জ্ঞানের বাইরে কিছুই নেই। এই জ্ঞানটা একদিকে আমাদের সতর্ক করে, আবার অন্যদিকে ভরসাও যোগায়। এই আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে, যেটা নিয়ে আসলে অনেক গভীরে ভাবা যায়। বলুন না। প্রশ্নটা হলো, যদি আল্লাহ সবকিছুই জানেন, আমাদের অতীত, বর্তমানের গোপন চিন্তা, এমনকি আমাদের ভবিষ্যৎ, তাহলে আমাদের স্বাধীন ইচ্ছা বা পছন্দের স্বাধীনতা, ফ্রি উইল আর ব্যক্তিগত দায়বদ্ধতার ধারণাটা এর সাথে কিভাবে মেলে? এটা তো বেশ জটিল প্রশ্ন। হ্যাঁ, মানে আল্লাহ যদি আগে থেকেই জানেন আমি কি করব, তাহলে আমার সেই কাজের জন্য আমি কতটুকু দায়ী? আমার কি আসলেই কোনো পছন্দের সুযোগ আছে, নাকি সবই পূর্ব নির্ধারিত? এই যে আল্লাহর জ্ঞান, ইলম, আর আমাদের ইচ্ছা বা ইখতিয়ার, এ দুটো সম্পর্কটা ঠিক কি? এটা নিয়ে তো অনেক মতপার্থক্য বা গভীর দার্শনিক ব্যাহেস রয়েছে, তাই না? অবশ্যই। ইসলামী চিন্তাবিদরা এটা নিয়ে অনেক আলোচনা করেছেন। এটা এমন একটা দিক যা নিয়ে হয়তো আমরা আরও ভাবতে পারি। এটা আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা আর আল্লাহর জ্ঞানের অসীমতার একটা চমৎকার উদাহরণও বটে। সত্যি, খুব গভীর একটা চিন্তার খোরাক দিয়ে গেলেন। হয়তো এটার উত্তর এই সংক্ষিপ্ত আলোচনায় পাওয়া সম্ভব নয়, কিন্তু নিজের বিশ্বাস আর জ্ঞানকে আরও মজবুত করতে এটা নিয়ে ভাবা দরকার। ঠিক। সেই শ্রোতাকেও আবারও ধন্যবাদ জানাই এমন সুন্দর একটা কাঠামোতে আয়াতটি বিশ্লেষণের অনুরোধ করার জন্য। আশা করি আমাদের আজকের এই আলোচনা আয়াতটার অর্থ ও শিক্ষাগুলো বুঝতে সাহায্য করেছে। ইনশাআল্লাহ। আমিও আশা করি এটা সবার জন্য উপকারী হবে।